যখন কেউ তোমার মনে আঘাত দেয় তখন তোমার কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আর আরো বাজে লাগে যখন তুমি বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে অতটা ইম্পর্টেন্ট পাবে না যতটা তুমি ভেবেছিলে। এটা সবসময় মনে রাখবে যে যদি কেউ তোমার মনে আঘাত দেয় তার মানে এই নয় যে তোমার কোনো দোষ ছিল। তাদের মানসিকতা সেই রকম বলেই তারা এরকম করেছে। যখন কেউ তোমার মনে আঘাত দেয় তখন তারা কি ধরনের মানুষ তা আরো ভালো করে বোঝা যায়। তাই অনেক সময় এই ধরনের মানুষদের থেকে দূরে সরে আসা উচিত। এই কারণে নয় যে তুমি তাদের জন্য আর কেয়ার করো না বলে, বরং তারা তোমার ব্যাপারে কোনোদিনও কেয়ার করে না বলে। রাগ, দুঃখ, কষ্ট কখনো চেপে থাকতে নেই। তাদের জন্য কখনোই দুঃখ পেও না যারা তোমায় কষ্ট দিয়েছে, বরং তাদের জন্য দুঃখ করো কারণ তারা এমন একজনকে কষ্ট দিয়েছে যে তাদেরকে কখনোই এরকম কষ্ট দিত না। তাই দুঃখ কষ্ট ভুলে থাকার একমাত্র উপায় হলো কখনো দুঃখ পেও না, কিন্তু না। আর সবসময় মনে রাখবে, কেউ কষ্ট দিলে কিছু ফিল করাই চলবে না। কেউ তোমার মনে কষ্ট দিতে পারে না যদি না তুমি তাদের এরকম করতে দিচ্ছ। তোমার দ্বারা সবাইকে সারাক্ষণ খুশি করা কখনোই সম্ভব নয়। আর তার মানে এই যে কখনো কখনো কেউ কেউ তোমার মনে আঘাত করতেই পারে। তুমি তাদের অনেক বেশি গুরুত্ব দিয়েছ। যাকে যত বেশি গুরুত্ব দেবে সে তোমায় তত বেশি হার্ট করতে পারে। কেউ তোমাকে আঘাত করতে পারে না যতক্ষণ না তুমি নিজের ভেতরে সেই আঘাতটা অনুভব করছো। তাই নিজের উপর বিশ্বাস রাখো। যখন কেউ তোমার উপর চিৎকার করে তাকে তা করতে দাও। তুমি নিজে নিজের নিয়ন্ত্রণে থাকো। সবার সব ব্যাপারে তোমায় রিয়াক্ট করতে হবে না। মনে রাখবে, যেহেতু কেউ তোমাকে গড়েনি তাই সে তোমাকে ভাঙতেও পারে না। কেউ তোমায় আঘাত করতে এলেও তুমি নিজের মতো থাকো। নিজেকে সম্মান করো, নিজেকে সম্মান করো, ভালোবাসো। নিজের মঙ্গল আর খুশি কি থেকে আসে তাই নিয়ে ভাবো। মনে পজিটিভ চিন্তা আনো, তাহলে তা আঘাত বলতে সাহায্য করে। প্রতিশোধ নেওয়ার কথা ভেবো না। যখন কেউ তোমাকে আঘাত করে তখন তার পেছনে প্রতিশোধ নেওয়ার কথা ভেবে টাইম নষ্ট করো না। কেউ আঘাত করলে তাকে ক্ষমা করে দাও। বেশিরভাগ ক্ষেত্রে যখন কেউ একজন ব্যক্তিকে অপমান করে তখন অন্য ব্যক্তি মরিয়া হয়ে ওঠে সেই ব্যক্তিকে আঘাত করার জন্য। সেই মানুষ হয় না। নেগেটিভ জিনিসে নিজের এনার্জি ইনভেস্ট করো না, তাহলে অন্য কোনো ভালো কাজে নিজেকে ব্যবহার করতে পারবে না। তার সঙ্গে ব্লেম গেম খেলো না বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। পজিটিভ মাইন্ড নিয়ে থাকো। অন্যদেরও আঘাতের পরিবর্তে তাদেরকে আঘাত না দিয়ে নিজের ভালোর কথা ভাবো। তুমি নিজের ক্ষমতা সম্পর্কে কখনোই জানতে পারবে না যতক্ষণ না কেউ তোমাকে আঘাত করতে ইচ্ছে বা অপমান করছে। তুমি যদি ওই আঘাতের উপর ফোকাস করো তাহলে কষ্ট পেতেই থাকবে। তুমি যদি এটা থেকে পাওয়া শিক্ষার উপর গুরুত্ব দাও তাহলে ক্রমশ উন্নতি করবে। কেউ যখন তোমাকে মনে আঘাত করে তুমি আরো শক্তিশালী হতে শেখো। যারা তোমাকে আঘাত করেছে তারা তোমার প্রবলেম ফিক্স করে দেবে সেই আশায় বসে থেকো না। নিজের সমস্যার সমাধান খোঁজো। তাদের বুঝিয়ে দাও তারা তোমার মনে আঘাত করে তোমার কোনো অবনতি করতে পারেনি। নিজের উপর বিশ্বাস রাখো আর নিজের উন্নতির কথা ভাবো।